সন্তান যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছিলে বাবা, যে মায়ের পেটে আজকের 10 মাস 10 দিন বাবা ছিলে বাবা, কত কষ্ট মাকে তুমি দিয়েছো, আমরা কত কষ্ট মাকে দিয়েছি। ও ভাইরা রে, একদিন মা ভালো করে ঘুমাতে পারলো না, আরাম করতে পারলো না, মা আমার খেতে পারলো না, বাসন নিয়ে বসেছে, বাবা দুটো পেট ভরে খাবে, আমি আপনি পেটে নড়ানড়ি করেছি, মা বাসনটা ঠেলে দিয়েছে, এক লোকমা গালে তুলতে পারলো না। ছেলেরা বাচ্চারা একটুখানি খেয়াল করো বাবা, একটু মনে করো বাবা, সেই মা আজকের কবরের কাছে কাফন পরে, আজকে তারা ঠিক মতো নামাজ পড়তে পারিনি বাবা, ঠিক মতো দান করতে পারিনি, ঠিক মতো তারা রোজা রাখতে পারিনি, তারা হজ যাকাত দিতে পারিনি বাবা, আজকে আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে। ও ছেলেরা, আল্লাহ কোরআনে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, যে মায়ের পেটে তুমি দুনিয়া দেখেছো বাবা, আব্বার গালে তুমি চুমো দিয়েছো, আব্বার কোলে পায়খানা করেছো, আব্বা আব্বা বলে কত ডেকেছো, আজকে সে আব্বা কবরে চলে গেছে বাবা, সেই মহাজননী কাপড় পরে কবরে চলে গেছে বাবা, এক বিন্দু দেরি করবে না, ওই মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আর হাত ধরে না তুলে কথা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপকে মাফ করে দিন, আমার মা বাপকে ক্ষমা করে দিন। ও ভাইরা, হাদিস শরীফে নবী বলেছেন, আওলাদের সন্তান যদি চোখের পানি ফেলে, যদি এক ফোঁটা চোখ রাখতে পারে কবরে, ওই চোখের পানির বিনিময়ে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল আর একটু চিল্লে বলা গেল না? আজকে সেই মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকের মা বাপ গুলো আমাদের মুখের দিকে ফেলফাল করে তাকিয়ে আছে, একটু দোয়ার জন্য বাবা। তারা জীবনে আর কখনো আমাদের মাঝে আসবে না বাবা, তারা জীবনে কোনোদিন আমাদের কাছে কোনো দাবি দাবা করবে না, আজকে অসহায় তারা পড়ে আছে। ছেলেরা বাচ্চারা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা আমাদের জন্য কিছুই না বাবা। আজকের কত মোড়ল মাতব্বর, আজকের কত বাবা, আজকের কত টাকার মালিক, আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। ও ভাইরা রে, আল্লাহর কোরআন বলছে ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা আজল যখন পূর্ণ হবে, সময় যখন তোমার এসে যাবে, কোথায় তোমার টাকা বাবা, কোথায় তোমার জমি বাবা, কোথায় তোমার ধন দৌলত বাবা, এক বিন্দু সময় দেওয়া হবে না বাবা, তোমার জানটা কব্জ করবে, কবরের বাসিন্দা তোমার বানতে হবে। তাই দুনিয়ার জমিনে কবরের একটু চিন্তা করতে হয়। এইখানে বসে দুনিয়ার কোন ধান্দা, দুনিয়ার কোন চিন্তা মন মগজে নাই নে, একটু কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি যদি আজকে রাখতে পারি, আমাদের জীবনটা ধন্য হবে, আমাদের জীবনটা আজকে পূর্ণ হবে। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে যারা কবরের চিন্তা করেছে বাবা, তাদের কবরের কাছে গিয়ে দেখুন, আজকে তাদের কবরটা খুশবুদার হচ্ছে বাবা, তাদের কবরটা আজকে কত আনন্দে ভরে গেছে। ও ভাইরা রে, আমার বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তা করে চলে গেছেন বাবা, কবরের জন্য উনি কেঁদেছেন, কবরের জন্য চোখের পানি ফেলেছেন। আজকের বসিরাতের বাগানে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন, উনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মুখে আজকের কবরের চিন্তা করে দু ফোঁটা চোখের পানি রাখতে পেরেছে, আজকে তারাই ধন্য, তারাই পূর্ণ, আজকে তারাই ভাগ্যবান। জি আমার দরগাপুরি হুজুর, যিনি খোলাপোতার নিকটতম ময়নালী বলে জায়গা, যিনি শুয়ে আছেন বাবা, আল্লাহর ওলি বাবা বজলুর রহমান দরগাপুরি বাবা, তিনি জীবনে যতদিন বেঁচে ছিলেন চোখের পানি ফেলতেন, দুনিয়ার কারুর কথা চিন্তা করতেন না, আল্লাহর কথা স্মরণ করে, কবরের কথা মনে করে উনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতেন বাবা, শুধুই কাঁদতেন, চোখের পানিগুলো ফেলে দিতেন। ও ভাইরা রে, আজকের খোলাপোতার দরবারে যে দেখুন আমার দরগাপুরি হুজুর বাবা বজলুর রহমান
দরগাপুরি এখনো পর্যন্ত উনি কবরে বাবা ঘুমাচ্ছে। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, যারা দুনিয়া দুনিয়া করেনি, দুনিয়ার দিকে তাকায়নি, যারা আল্লাহর দিকে তাকিয়েছে, কবরে যারা চিন্তা করেছে, আজকে তারা কবরে আরাম করছে, তারা কবরে ঘুমাচ্ছে বাবা। জি, আমার পানি গোবরার পীর, আমাদের দেখা পীর বাবা, আপনাদের দেখা পীর বাবা, এই আবাদ খড়মপুর যিনি আসতেন, গাড়ি করে আপনার নিয়ে আসতেন, আজকে তিনি চলে গেছে, পানি গোবরার দরবারে তিনি ঘুমিয়ে আছেন। আহ, বড় হাফেজ সাহেব হুজুর কেবলা ভাইরা গো, রাত ৩টের সময় উঠে হুজুর কেবলা কোরআন তেলাওয়াত করতেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে দিতেন বাবা, আল্লাহর কাছে কাঁদতেন। ও ভাইরা, আজ দুনিয়ার চিন্তা তিনি করেননি, আজকে কবরের চিন্তা করেছেন বাবা, তাই আজকে পানি গোবরা জমিন উনি ঘুমাচ্ছে, আল্লাহ পাক ঘুম পাড়ি রেখেছেন, কিয়ামত পর্যন্ত উনি কিন্তু বাবা ঘুমাবে। আল্লাহর ওলি আমার চাঁদপুরি হুজুর, যারা চোখে দেখেছে ৩০ বছর আগে ইন্তেকাল করেছে, আমার চাঁদপুরি হুজুর কেবলা, যেনার নাম আপনারা আমরা প্রত্যেকে জানি, আলহাজ হযরত মাওলানা পীর গোলাম রসুল চাঁদপুরি সাহেব। এলাকায় বহু জায়গায় আসতেন বাবা, আমি ওনার সঙ্গে বহু জায়গায় গেছি বাবা। জি, আজকে কেডাঙ্গা চাঁদপুরের মতো জায়গায় উনি কিন্তু ঘুমাচ্ছেন। আমি নিজে ওনার সঙ্গে তলপি নিয়ে যখন যেতাম, আমি চোখে দেখতাম উনি রাতের বেলা উঠে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহর কাছে মোনাজাত দিতেন, চোখের পানিগুলো নাকের পাট দিয়ে গড়িয়ে গড়িয়ে ওনার বুকে পড়তো। জি, আজকে হাজার হাজার মানুষ তেনার জানাজা পড়লো, আপনারা চোখে দেখেছেন যারা গেছেন বাবা। আজকে তিনি কবরে কিন্তু ঘুমাচ্ছে। জি, তিনি কিন্তু কবরে ঘুমাচ্ছে বাবা, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। এইজন্য বলছি বাবা, এই কবরের পুঁজি যদি আমরা করতে না পারি, দুনিয়া দুনিয়া করে যদি জীবনটা আজকে সারখার করি, কোনো লাভ হবে না বাবা, সব লস আর লস, লস আর লস। আজকের বলবো, আজকের বলবো, আজকের দুই বাগানের দুই ফুল এসছে আপনাদের আবাদ খড়মপুরে, দুই বাগানের দুই ফুল, একটা হচ্ছে আমার ছোট হুজুর পীর কেবলার আওলাদ, একটা হচ্ছে ফুল আপনার খুশবু আলাদা, আর বসিরাট আল্লামা হুজুর কেবলা আওলাদ ওই একটা ফুল। আজকে দুই ফুলের আগমন, দুই ফুলের খুশবু আজকের আবাদ খড়মপুরে লেগেছে। আজকে আমি বলবো আপনাদের কপাল নসিব, যারা এখানে বসে আছেন আজকের দুই ফুলের খুশবু আপনারা পাচ্ছেন। এদিকে আমার দাদা পীরের দোয়া, এদিকে আমার বসিরাট পীরের দোয়া, আল্লাহ পাক আমার আপনার নসিবে দিচ্ছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকে আমি বলবো, ছেলেরা বাচ্চারা যখন আমাকে দাওয়াত করে, আমি এদের বলেছিলাম বাবা, আজকে দুই বসিরাট আল্লামা হুজুর আওলাদ আর ফুরফুরা শের হুজুর আওলাদ, এখানে দুই হুজুরের আগমন, জলসার একটা জৌলুস আলাদা বাবা, জৌলুস আলাদা। জি, এখানে যেটা রহমত ঝরে ঝরে পড়ছে বাবা, আল্লাহর রহমত এই মাহফিলে যেন ঝরছে। কেন? এদিকে আমার দাদা পীরের দোয়া চলছে, এদিকে আমার বসিরাট পীরের দোয়া চলছে বাবা, দুই পীরের দোয়া চলছে আজকের আবাদ খড়মপুরে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জলসার আপনার জৌলুস, এই জলসার খুশবু, এই জলসার রুতবা আলাদা বাবা। এইজন্য বলছি এখনো পর্যন্ত এই মাহফিলে এখানে ওখানে যারা ঘুরছে আর ঘোরার দরকার নেই, আমরা নীরব নিথরে বসি। আমার পরই মাশাআল্লাহ হুজুর কেবলা তিনি আসবেন, আখিরি মোনাজাত করবেন। ছেলেরা বলছিল হুজুর এই কয়েক বছর আমার বসের হুজুর কেবলা আওলাদ উনি আসছেন, উনি শেষ মোনাজাত করেন, শেষ দোয়া করেন আপনাদের নিয়ে, মরা মা বাপের জন্য উনি মোনাজাতটা করে দেন, শেষ মোনাজাত। মাশাআল্লাহ এসো গেছেন উনি, ওনার শরীরটা অসুস্থ, কালকে হঠাৎ স্ট্রোক হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ হায়াতে রেখেছেন। উনি এসেছেন এখানে অসুস্থ মানুষ, তবু আপনাদের মহব্বতে উনি চলে এসেছেন। উনি ইচ্ছা করলে বসিরাটের বাড়িতে উনি শুয়ে থাকতে পারতেন। জি, শুয়ে থাকতে পারতেন, কিন্তু না, আপনাদের প্রতি মহব্বত আলাদা, ভালোবাসা আলাদা, প্রেম আলাদা, উনি ওখান থেকে চলে এসেছেন আপনাদের মহব্বতে বাবা। এজন্য বলছি প্রত্যেক ভাইকে বলছি জীবনটা
জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আজকের একটুখানি এগিয়ে চলুন। আমার দাদা হুজুর পীর কেবলা জীবন তৈরি করে ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? এটা চিল্লে বলা গেল না? জি, আমার বড় হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, কবরে ঘুমাচ্ছে বাবা। জি, আমার মেজু হুজুর পীর কেবলা জীবন তৈরি করে চলে গেছে, যেনাকে বলা হয় মুফতি আযম। আল্লাহু আকবার। আমি চোখে দেখেছি, হাতে হাত দিয়েছি, আমি মুরিদ হয়েছি বাবা। জি, এত সুন্দর মানুষ। জি, অনেক যারা দেখেছেন তারা জানে এত সুন্দর মানুষ, কি দেখতে চমৎকার, কি চেহারা, একটা লাবণ্য। আল্লাহু আকবার। সেই মানুষটা আমাদের মাঝখান থেকে চলে গেছে, বসিরহাটের দরবারে ঘুমাচ্ছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। জি, আমার নওয়াজ হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে। আমার সেজ হুজুর পীর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে। আমার ছোট হুজুর কেবলা চলে গেছে জীবনটা তৈরি করে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আজকে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়াটা কিছুই না। আপনার বাপ, আপনার নানা, আপনার নানি এই দুনিয়াদারি তারা করতেন বাবা। তারা বাজার করতেন, তারা বাবা হাট বাজার করতেন বাবা, তারা দুনিয়া দুনিয়া করতেন বাবা। ও ভাইরা রে, সব রেখে কবরের মাঝে কবরে পানি দিয়েছেন, আর কখনো ডাকলে তারা ফিরবে না, আর তারা আসবে না বাবা। আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, ওরে আমার আওলাদের সন্তান, ওরে আমার কলিজার টুকরা, আমি নিজে না খেয়ে তোরা খাবিয়েছি বাবা, সুন্দর একটা বাড়ি তোর করে দিয়েছি, বসবাস করবি বাবা, জমি জায়গা করে দিয়েছি, আজকে রোজগার করবি বাবা। ও সন্তান, আজকে আমার কবরটা বড় আযাবের কবর গো, আমার কবরটা বড় বিপদের কবর বাবা। তুই একটু আমার জন্য দোয়া কর বাবা। আওলাদের সন্তান, হাদিস শরীফে নবী বলেছেন, আওলাদের সন্তান হাত তুলে মোনাজাত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ ফিরাতে পারবেন না। ওরে আওলাদ, তোমার চোখের পানি যখন নাকের ডগা আসবে গো, আল্লাহ সহ্য করতে পারবেন না, তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কি গো, কানতে পারেন, বলতে পারেন, চাইতে পারেন? জি, একটু চাইবেন বাবা, একটু বলবেন বাবা, কিছুই না। আজকের মাহফিলে বসে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছাবো, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনি বসিরহাটে গেছেন, বাড়ি ফিরবেন, আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। আমার আপনার জীবনের কোনো দাম নেই বাবা। যখন তখন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কাপন বাবা পড়তে হবে বাবা। এজন্য বলছি, অন্তত জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। জীবন গড়লে কি হবে? আপনার লাভ হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি, মা বাপ ভালো হয়ে যান। সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, সন্তান ভালো নিতে গেলে মা বাপ ভালো হতে হয়, না হলে হয় না বাবা। জি, আজকে আমরা মা বাপ ভালো সন্তানের আশা করি, কিন্তু হবে কি করে বাবা? আমাদের ভালো সন্তান আমরা পাবো কি করে বাবা? আমরা কেমন আছি একটু নিজে নিজে বিচার করুন, একটু নিজে নিজে চিন্তা করুন, আমি আপনি কি আছি বাবা? আমার আপনার দিকটা একটু চিন্তা করুন, একটু বালিশে মাথা দিয়ে ভাবুন, আমি আপনি কি বাবা? জীবনে কত মিথ্যে কথা বলেছি, কত মানুষকে ঠকিয়েছি, কত অহংকার করেছি, কত বাজে কথা বলেছি, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করুন। আজকের আমরা আওলাদ ভালো লেবু কি করে বাবা? আমরা আওলাদ ভালো পাবো কি করে বাবা? বলুন, চিন্তা করুন। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের সঙ্গে বলছে, মা, আমি ভারতের জমিনে আজকে 90 লক্ষ আজকের ইহুদিদের ইমানের কলমা পড়িয়ে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। মা, বাবা মুখটা কালো করে বসে আছে। খাজা বাবা ডেকে বলছে, ও মা, আজকে তুমি এমন করে মুখটা কালো করে বসে আছো কেন? আমি তোমার ছেলে এত সুন্দর কাজ করেছি, তোমার তো হাসি মুখ দেওয়া দরকার, তোমার আনন্দ হওয়া দরকার, এমন করছো কেন? মা বলছি, বাবা, খাজা গরিবের নওয়াব বাবা গো, তুমি যে আজকে 90 লক্ষ ইহুদিকে আজকের মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না বাবা, ওই কৃতিত্ব আমি মা জননী আমার বাবা, ও কৃতিত্ব আমার। আমার মা ডেকে বলছে, সন্তান
তুমি আমার পেটে যখন ছিলে বাবা, শুনে লাও জেনে লাও, আমি বিনা ওযুতে জীবন কাটাতাম না। তুমি যখন আমার পেটে ছিলে বাবা, আমি কি করতাম বাবা? আমি আল্লাহর কাছে মুনাজাত করতাম, আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি আল্লাহর কাছে বলাবলি করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম বাবা, তোমার জন্য মুনাজাত করে দিতাম বাবা। ও খাজা, ও মঈনুদ্দিন, আজকে তোমার এটা আনন্দের ব্যাপার না বাবা, এটা আমার আনন্দের ব্যাপার। কারণ মনে রেখে দিও, তুমি আমার সন্তান, আমার কলিজার টুকরা বাচ্চা, তুমি আমার কোলে যখন এসেছিলে, আমি মা আজকে তোমার যখন দুগ্ধ পান করাতাম বাবা, মনে রেখে দিও, আমি কিন্তু বিনা ওযুতে তোমার দুগ্ধ খাওয়াতে পারতাম না বাবা। মা রুহানি কবর থেকে বলছে, বাবা আজকে তোমার আমি দুগ্ধ দিতাম বিনা ওযুতে না, আমি ওযু করে তারপর তোমাকে দুগ্ধ দিতাম বাবা। তুমি আমার আওলাদ, তুমি আমার সন্তান, সেই আজকে যে তুমি মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব এইবার উনি কি করলেন? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত হলেন। হওয়ার পরে উসমান হারুনিকে বলেছিল, বাবা আর দেরি করলে চলবে না, তোমাকে হজ করতে যেতে হবে, তোমার মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে বাবা। আমি তোমার পীর, তোমার জন্য দোয়া করছি বাবা। খাজা গরিবে না বলেছিল, ও আমার পীর, আমার কাছে কোনো অর্থ নেই, টাকা নেই, আমি আজকে কি করে যাব মক্কা মদিনায়, আমি তো যেতে পারবো না। পীর ডেকে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন গো, একদম চিন্তা করো না, আমি উসমান হারুনি তোমার জন্য দোয়া করছি বাবা, তুমি যাও যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও বাবা, তুমি দেরি করো না, তুমি চলে যাও বাবা। ও ভাইরা রে, ইরাকের জমিন থেকে আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় চলে যায়। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, উনি কাবার সামনে দাঁড়িয়ে বলছে, কাবা ওরে কাবা কাবা, মনে রাখি আজকে তোর দেখার জন্য আমি মঈনুদ্দিন আসিনি। ওরে কাবা, তুই আল্লাহর ঘর, আজকে আমি তোর দেখার জন্য আসিনি কাবা, আমি তোর মালিককে একটু দেখতে চাই। কত বড় আশিক মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় আল্লাহ লিল্লাহ মানুষ, আজকের আল্লাহ মুহাম্মদের মানুষ বাবা। এই কাবা দিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে, ওরে কাবার মালিক, আমি তোর মালিককে একটু দেখতে চাই। আজকে আমরা হজ পাকে গেলাম, আমরা উমরা হজে গেলাম, আজকে আমরা কেনাকাটা নিয়ে পাগল বাবা। নাতির কি দেব, মেয়ের কি দেব, জি বিনির কি দেব, আজকে আমরা কেনাকাটায় পাগল জি। কিন্তু আজকে খাজা বাবা গেলেন আল্লাহর কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে, আই কাবা, আমি আজকে তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই জি। আব্বাজান ভাইজান, ও আবাদ করমপুরির ভাইরা, ওই বাবা কাবার ভিতর আওয়াজ চলে এলো, ও মঈনুদ্দিন, যদি কাবার মালিক কি তুই দেখতে চাস, তুই যা যা চলে যা চলে যা। কাবার মালিকের বন্ধু, ওই বন্ধুকে একটু দেখে আয়। ও ভাই, কাবার যিনি মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আর তেনার বন্ধু হলো রহমতের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। তাই মঈনুদ্দিন খাজা বাবা তিনি আওয়াজ বাবার বারে দেরি করলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে তোমার আজকের বন্ধুকে আমি দেখতে রাজি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি মদিনা শরীফে যাবে বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা, কম বেশি 430 কিলোমিটার রাস্তা বাবা। আল্লাহর হাজি যারা গেছে তারা জানে জি। আপনি বাসে করে গেলে আপনার 8 ঘন্টা সময় লাগবে জি। এখন তো পাহাড় কেটে
আজকে জঙ্গল বন কেটে রাস্তা করে দিয়েছে সরকার, জি, কিন্তু আগের দিনে যখন ছিল শুধু জঙ্গল বন আর পাহাড়, আর পাহাড়, এখনো পাহাড় আছে বাবা। উনি তখন চিন্তা করলেন আমি আল্লাহর বন্ধুকে দেখবো, আল্লাহর বন্ধুর কাছে যাব, আমি কি করে যাব? উনি কাঁদতে লাগলেন, আমি কি করে যাব? চিন্তা করতে লাগলেন। এখন উনি চিন্তা করলেন আমি যদি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, আমার পাটা তো আগে যাবে, জি, কিন্তু পাটা আগে গেলে বেয়াদবি হবে। উনি তখন চিন্তা করলেন আমি যাব কি করে? আমাদের মতো মন মানসিকতার মানুষ তো না বাবা, জি। এখানে বসিরহাট পীরের দরবারে গেলে একটু বসিরহাট পীরের দরবারটা একটু জিয়ারত করতে হয়, একটু দেখতে হয়, জিয়ারত করতে হয়। আমাদের সে সময় নেই বাবা, আমরা সে সময়টা ওখানে দিতে পারিনি বাবা, জি। আজকে অনেক আলোচনা করি আমরা, জি। আজকে বসিরহাটের মতো জায়গায় উনি যে ঘুমিয়ে আছেন, আমাদের কপাল, আমাদের জীবন সৌভাগ্য যে আজকের বসিরহাটে গিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের রওজাটা আমরা চোখে দেখতে পাই। তাই মাঝে মাঝে যে একটু জিয়ারত করবেন বাবা, আপনার জীবনটা ধন্য হবে। কারণ ওলিদের কবরের কাছে দাঁড়ালে, আল্লাহর বন্ধুর কবরের কাছে দাঁড়ালে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা আল্লাহ পরিবর্তন করিয়ে দেয়। কারণ ওলিদের সঙ্গে আপনার অন্তরের সঙ্গে একটা জজবা লাগিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, জি। এটা হচ্ছে ওলিদের ব্যাপার বাবা। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন বাবা? আর দেরি না করে উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এইবার পড়াতে লাগলেন বাবা, গড়িয়ে গড়িয়ে মদিনা শরীফ উনি যাচ্ছেন বাবা। বাবা পাথরে করে পাহাড়ে জঙ্গলে আমার আব্বা হুজুরের পিঠের চামড়া, আপনার বুকের চামড়া ছিঁড়ে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, এক দুদিন তিন দিন না, এইভাবে গুটি গুটি পায়ে যখন পৌঁছে গেলেন, ওই বাবা গড়াতে গড়াতে পৌঁছে গেছে আমার নবী যিনি মদিনা শরীফে শুয়ে আছেন বাবা। আমার নবী পাকের রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সালাম দিয়েছেন বাবা। ও নবী, একবার আমার শরীরে তাকিয়ে দেখেন নবী গো, আপনার কত ভালোবেসেছি, আমি শরীর দিকে তাকাইনি, আমি গড়ি গড়ি আপনার দরবারে হাজির। ও নবী, ও আল্লাহর দোস্ত, একটু তাকিয়ে দেখুন আমার শরীরটা কেমন। আজকে আমি প্রায় শেষ, আজকে রক্তে লাল হয়ে গেছে রাস্তা, আমি গড়ি গড়ি এসেছি, আমি হেঁটে আসলে পা আগে যেত, বেয়াদবি হবে, এই জন্য আমি গড়ি গড়ি এসেছি। হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন, আমি যদি তাকিয়ে দেখি, ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার খাদেমদার, বিশ্বনবী মদিনার খাদেমদার, খাদেমদার আমার একটা ভক্ত এসেছে মঈনুদ্দিন, একবার দরজা খুলে দাও, ও খাদেমদার দাও, আমার মঈনুদ্দিনকে আসতে দাও, আমার সঙ্গে কথোপকথন করবে, আমি নবী কথা বলবো। আমার ভক্ত, আমার প্রেমের পাগল আমাকে ভালোবেসেছে গো, আমি সহ্য করতে পারছি না, একটা বার দরজা খুলে দাও। তাই খাদেমদার ফজরের নামাজের বাদে চিল্লাতে লাগলেন মঈনুদ্দিনকে, মঈনুদ্দিনকে, মঈনুদ্দিনকে। ওই খাদেমদার যখনই মঈনুদ্দিন নামক ডাক দিয়েছে বাবা, কয়েকশো মঈনুদ্দিন এসে হাজির। এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তা পড়ে গেল, আমার দিনের নবী রহমতের নবী ডাক দিয়েছে মঈনুদ্দিনকে ডেকে দাও। এ তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে নবীর দরবার ডেকে দেব, আমি কার জন্য আজকে দরজাখানা খুলে নবীর কাছে নিয়ে যাব?
উনি চিন্তা করছে, উনি ভাবছে রাত এসে গেল, গভীর রাতে উনি আমার রাসূল পাকের দরবারে দাঁড়িয়ে রাসূল পাককে ডেকে বলছে, হুজুর আপনি তো মঈনুদ্দিনকে ডেকেছেন, কিন্তু এখানে তো অনেক মঈনুদ্দিন এসেছে, আমি কোন মঈনুদ্দিনকে আপনার কাছে আনবো, কোন মঈনুদ্দিন জন্য দরজা খুলবো, একটু বলুন আমি শুনি। আমার দ্বীনের নবী, রহমতের নবী মদিনার কবরতে বলেছিলেন, ও খাদেমদার বাবা গো, আমি ওই মঈনুদ্দিনকে চাই, ওই মঈনুদ্দিনকে আমি চাই। কোন মঈনুদ্দিন? যার বাপের নাম গিয়াসউদ্দিন। ও খাদেমদার, অত মঈনুদ্দিনের আমার দরকার নেই গো, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের জন্য তুমি একবার দরজাখানা খুলে দাও। সকালবেলা ফজরের নামাজ বাদ গেটের দরওয়ান ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, সেই মঈনুদ্দিন আসুন। আমার খাজা গরিবে নবাব দাঁড়িয়ে গেলে, আমি মঈনুদ্দিন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, আমি মঈনুদ্দিন। বলে আপনি চলে আসেন। গায়ে তার রক্তে রক্তাক্ত, সমস্ত শরীরটা কেটে গেছে, সমস্ত শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেছে। আমার রহমতের নবী ডাক দিয়েছে, তাই খাদেমদার কি করলো, হাতখানা ধরে আমার নবীর দরবারে বসিয়ে দিয়েছে, আমার নবীর রওজার সামনে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে উনি দরজাটা বন্ধ করে উনি বাইরে চলে গেছে। ভাইরা বাবা জিরা গো, আশুকে মাসুক কারে বলে, ভালোবাসার মানুষ কারে বলে, আমার নবী ওই মদিনার কবরতে ডেকে বলেছিলেন, ও মঈনুদ্দিন বাবা, তুমি যাও, চলে যাও। ও মঈনুদ্দিন, আসর গায়ের চামড়া তুমি দিয়েছো, আজ তুমি গায়ে রক্ত দিয়েছো ভালোবেসে, আমি বিশ্ব নবী, তুমি আল্লাহর রহমতের নবী, একবার তুমি তাকে দেখে নাও, আর আমি তোমাকে পুরস্কার দিলাম। এক মিনিট তুমি দেরি করবে না, যাও যাও, ভারত নামক জায়গায় চলে যাও, আমি বিশ্ব নবী ভারতের রাজা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলা গেল না, আরেকটু চিল্লে বলা গেল না, আমি তোমার ভারতের রাজা বানিয়ে দিলাম। কোন ইলেকশন না বাবা, কোন ভোটাভুটি না, জি আমার রাসূল পাক যখন বলে দিয়েছে যাও, আমি ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম, তাই আমার নবী রওজা থেকে উনি আস্তে আস্তে টুকটুক করে এই ভারত নামক জায়গায় জি উনি এসেছিলেন। আসার পরে আমাদের কপাল, আমাদের নসিব, সেই মানুষটাকে আজকে এই ভারতের জমিন আমরা দেখতে পাচ্ছি, ওনার রওজা শরীফটা। জি আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে যাচ্ছে বাবা। যেদিন উনি আল্লাহু আকবার কিতাবে আসছে, আনাস সাগরের পাশে জি উনি একটা তাম্বু গেড়েছিলেন বাবা, তাম্বু গেড়েছিলেন, কিছু ভক্তদের নিয়ে ওখানে উনি একটু জীবন যাপন করবেন, ওখানে জীবন যাপন করবেন, এই নিয়ত করে সেই তাম্বু নিয়ে উনি বসে পড়লেন। ভাইরা বাবা জিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আজমিরের রাজা তখন পিতরা ছিল বাবা, আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি বাবা, পাশে আনা সাগরের পাড়ে উনি যখন তাম্বু গেড়ে বসেছে বাবা, ওই জায়গাটা আপার বলে না, আপার রাজা পিতিরাজের আজকে উট রাখার জায়গা বাবা। এইবারে সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে আপার এইবার যে দেখে বাবা, চতুর্দিক তাম্বু গেড়ে ফকির বসে আছে। ও ভাইরা রে, এইবারে খাদেমদার গুলো চলে এলো পিতিরাজ। আজকের আপনার উটগুলো যেখানে বসা রাখা হয়, ওইখানে ফকির তাম্বু গেড়ে বসে আছে। খাজা গরিবে নওয়াব ওনাকে চেনে না, জানে না, বুঝেন উনি কেমন ফকির বাবা, দুনিয়ার ভিক্ষেলা ফকির না, উনি হলো আল্লাহর একজন মাহবুব। সঙ্গে সঙ্গে চলে গেলেন যে আজকের সেই জায়গাতে যেখানে আমরা উট বাঁধি, উট যেখানে রাখি, সেইখানে ফকির এসে বসেছে। পিতিরাজ আমরা কি করব এখন? সঙ্গে সঙ্গে পিতিরাজ হুকুম দিল, ওই ফকির ফকরা কেন চলবে না, ওকে মেরে ধরে গলা ঢাকান দিয়ে ওখান থেকে বার করে দাও।
জি আল্লাহু আকবার। এইবারে আপা রাজাচ্ছে, রাজার কর্মচারী রাগ বেশি কথায় বলে। এইবার এসে তাম্বুগুলো ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে। এখানে এই ফকির গুলো এখানে চলবে না, যাও চলে যাও, এখানে ফকির ফকরার কাজ না। জি এইবার তাম্বুগুলো ছিঁড়ে দিল, তাম্বুগুলো খুলে দিল। আমার খাজা বাবা ডেকে বলছে, বাবা আমি ফকির মানুষ, জি আজকে তোমরা আমার তাম্বুটা খুলে দিচ্ছ, ছিঁড়ে দিচ্ছ কেন? আমি তোমাদের কোনো ক্ষতি করেছি বাবা? আমি তোমাদের কাছে কোনো অন্যায় করেছি বাবা? বলছে জানেন না এখানে আমাদের উট বাঁধার জায়গা, এখানে আমাদের উট রাখার জায়গা, তোমার মতো ফকির এখানে বসবে কেন? ফকির এখানে থাকবে না। তো খাজা বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার উটগুলো আনো এখানে রাখো। সঙ্গে সঙ্গে উটগুলো আনা হলো। কত বড় মাহবুব, চিন্তা করুন। এইবারে উটগুলো এনে যখন ওই তাম্বুর কাছাকাছি যখন বসিয়ে দিল, খাজা বাবা হাত দুটো তুলে বলেছিল, উট তোর ওখানে বসিয়ে থাক, তোরা বসিয়ে থাকো কেন? জি এইবারে খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে দোয়া করে দিয়েছেন যে উটগুলো বসে থাক। আল্লাহু আকবার। এইবার তার পরদিন কোন উটগুলো তুলবে, উটগুলো ওঠে না, উটগুলো ওঠে না, উটগুলো খাওয়াতে নিয়ে যাবে, উটগুলো উঠছে না। বাবা রাখাল কর্মচারী গুলো রাজার কাছে চলে, রাজা ও রাজা উট বালুতে পাহাড় গেড়ে বসেছে, ওরা কি পান উঠবে না? ও ভাইরা রে, সবাই মিলে আমার খাজা বাবার দরবারে চলে গেল। ওরে মুসলমান ফকির গো, উটগুলো কেন উঠছে না বলো? খাজা বাবা পরিষ্কার করে বলেছিল, আজমিরির মানুষ গো, আজকে আমি কি করব বাবা? আমার কিছু করার ক্ষমতা নেই, আমি কি করব বাবা? তোমাদের উঠছে না, আমি কি করব? আমি কি বলবো বাবা? তোমরা দেখেলা না 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 না, আজকের আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কত বড় বেয়াদবি করা হয়েছে বাবা। আল্লাহর ওলিকে চিনল উটগুলো, কিন্তু মানুষ চিনল না রে, মানুষ জানলো না, মানুষ বুঝলো না, মানুষ চিনতে পারলো না। ও ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কি করলেন? বারবার যখন অভিযোগ দিচ্ছে, আল্লাহর ওলি বলেছিল উঠ যা যা, উঠে যা যা, আরে উঠ তোরা উঠে যা। আমি মঈনুদ্দিন বলছি উঠে যা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যে উটগুলো ওঠে না, যে উটগুলো ওঠানো যায় না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি হুকুম, উটগুলো সব উঠে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন পিতিরাজের কাছে সংবাদ গেল, পিতিরাজ ওই মুসলমান ফকিরটা ও কিন্তু বড় জাদুকর, ও কিন্তু বড় জাদুকর, উটগুলো কিন্তু জাদু করে বসিয়ে রেখেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা জাদু জাদু জানে না, জাদু চেনে না। জি বলে উটগুলো জাদু করে বসিয়ে রেখেছিল। এখন পিতিরাজ অজায়পাল তারা আলোচনা করে বলল একটা কাজ করা যাক, একটা কাজ করা যাক, ওকে ওই আনা সাগরের পানি যেন কেউ আর দেবে না, আনা সাগরের পানিটা বন্ধ করে দাও, যাতে আনা সাগরের পানি যেন না পায়। ভাইরা বাবাজিরা, না 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 না, আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। ও ভাইরা রে, আনা সাগরের পানি বন্ধ করে দিল, আর ওলিদের দেবে না, কিন্তু দলে 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 আল্লাহর ওলির কাছে যে মুসলমান হচ্ছে, কলেমা পড়ছে, ঈমান আনছে বাবা, একটু মনে রাখুন, জেনে রেখে দিন। কিন্তু না 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 বাবা, পানিটা সকলের জন্য বন্ধ করে দিয়েছে। যারা মুসলমান হয়েছে ওই ফকিরের পাশ যারা গেছে বাবা, আজকে তারা পানি বন্ধ করে দিলাম।
ও ভাইরা, পানির অপরবর্তী জীবন। আজকে যদি পানি না পাওয়া যায়, আজকের জীবনের কোনো মূল্য নাই বাবা। তাই পিতিরাজ দেখে বলল, তোমরা যাও যাও যাও, এক ফোঁটা পানি যেন না নিতে পারে, তোমরা পাহারা দাও, আনা সাগরটা ডিউটি দাও। আমি হুকুম দিলাম, তোমরা পানি যেন দেবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি পানি আনতে গেছে। পিতিরাজের দল বল ওনাকে তাড়া করলো, পানি দেবে না বাবা। ওনাকে তাড়া করলো, পানি দেবে না। তখন যে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানি বন্ধ করে দিয়েছে, এখন উপায় কি বলুন? এখন উপায় কি? পানির বিহনে আমরা পারবো না উজু করতে, আমরা পারবো না পানি পান করতে। এখন আমাদের তো পানি বিহনে আমাদের জীবন চলে যাবে, আমরা এখন কি করব? খাজা মঈনুদ্দিন হুজুর মুস্কে হেসে বলেছিল, বাবা কুতুবউদ্দিন কাকি চিন্তা করো না, পানি কারুর বাবা খেলে সম্পত্তি না, ও আল্লাহর নিয়ামত। একটু জোরে বলে সবাই মিলেমিশে বলুন, বাবা কত বড় ইমানি জজবা না থাকলে, কত বড় ইমানি বল না থাকলে এসবগুলো করতে পারে? আজকে যারা গেছেন আজমিরে, তারা চোখে দেখে এসেছেন তো কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি এই ভারতের বুকে কত চালাকি করেছিল, চালাকি এখনো করছে। খাজা বাবা রওজাটা ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, অনেক চেষ্টা করছে, কিন্তু একটা চুল ক্ষতি করতে পারে না। জোরে চিল্লে বলবে, আরেকটু জোরে চিল্লে বলবে। জি এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা, মরেও কিন্তু জিন্দা বাবা। তারা দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কবরে ওনারা কিন্তু জিন্দা। জি এইবারে খাজা বাবা ডেকে বলছে, বাবা কুতুবউদ্দিন কাকি একটা কাজ করো বাবা, পানি তো দরকার, যখন আমাদের পানি বন্ধ করে দিয়েছে একটা কাজ কর। কি বলে? আমি একটা লোটা দিলাম, তুই এক লোটা পানি যে কোনো প্রকারে একটু বুড়িয়া যাও, বুড়িয়া। আল্লাহর ওলির কথা মতো, আল্লাহর বন্ধুর কথা মতো এইবার চলে গেলেন পানি আনতে বাবা। ও ভাইরা রে, আনা সাগরের পানি যখন গেলেন, পানি তো দেওয়া দূরে যাক, আল্লাহর মাহবুবকে মারা শুরু করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার চলে গেল, হুজুর ওরা পানি দেবে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করছে, এই দেখেন আমার কি অত্যাচার নির্যাতন করেছে। খাজা গরিবের নামাজ হুজুর আমার এক মিনিট দেরি করতে না পেরে ওই লোটাটা নিয়ে কি বলেছিলেন, আরে পানি তুই আল্লাহর নিয়ামতের পানি, আমি মঈনুদ্দিন বলছি শোন, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর ওলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে। এটা জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? জি কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় সাধক তিনি ছিলেন। আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল। জি আল্লাহু আকবার। 3 দিন আনা সাগরের পানি ছিল না বাবা, 3 দিন আনা সাগর একদম যেমন আমাদের বর্ষা না হলে, পানি না হলে যেমন আপনার মাটি ফেড়ে যায়, আপনার আনা সাগর ফেড়ে গেছে বাবা। 3 দিন বাবা আজমিরের জমিনে আর কোনো পানি নেই। ও ভাইরা, ও বাবাজিরা, আজমিরের মানুষ দৌড়ি দৌড়ি গেল। আজমির রাজা পিতিরাজ, আজ আমরা কি পানি পাবো না? আজ আমরা পানি বিহনে দুনিয়াতে চলে যাব, পানি বিহনে দুনিয়াতে বিদায় নেব। ঝরঝর করে কাঁদতে লেগেছে, কিন্তু রাজা কি করবে বাবা? রাজার ক্ষমতা আছে পুলিশ দিয়ে আটকানো, রাজার ক্ষমতা আছে ক্যাডার দিয়ে আটকানো, কিন্তু রাজার ক্ষমতা নেই ওই আপনার সাগরে পানি ভর্তি করতে পারে। 3 দিন আজমিরের জমিনে পানি নেই বাবা, মার স্থানে দুগ্ধ নেই বাবা, গাছের ডাবে পানি নেই বাবা। সামনে এরা মিটিং মিছিল করে আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর হুজুর আজকে আমরা আমাদের
লোকজন, আমাদের ক্যাডার লিডার, তারা অন্যায় করতে পারে। আমাদের কচি কচি শিশুরা তো কোনো অন্যায় করিনি। আজকে এরা পানির জন্য কাতরাচ্ছে। আমাদের স্থানে কোনো দুগ্ধ নেই। আমরা মা যদি পানি পান না করি, আমরা দুগ্ধ কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চার দিকে তাকিয়ে একটু পানি দেন, একটু পানি দেন। জি, এইবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্তরটা তো নরম বাবা। আল্লাহর ওলি যারা, তাদের অন্তরটা এমনি নরম বাবা। আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট হুজুর পীর আওলাদ, দেখলেন না ভাষা কেমন, দেখলেন না কথা কেমন, দেখলেন না হাসি মুখ বাবা। জি, আল্লাহু আকবার। ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা। জি, ওনাদের মুখে একটা রসকস আছে বাবা, আছে। কিন্তু আমাদের মুখে রসকস নেই বাবা। আমাদের মুখে হাসি মুখ নেই, সবসময় মার কাট ভাব। কত বললেন না বাবা? মার কাট ভাব, যেন কি করে আল্লাহ জানে। জি, আর আমার হুজুরে আওলাদ ওয়াজ করে গেলে দেখেন দিন, জানটা যেন ভরে গেল বাবা, জানটা যেন ভরে গেল, মনটা যেন ভরে গেছে বাবা। আর কি চেহারা দেখেন দিন, চেহারা যেন নূর ঝলক দিচ্ছে বাবা। আল্লাহ, আমাদের তো বয়স হয়ে গেছে বাবা। আপনাদের খড়মপুর আমি যখন এসেছি, এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আপনাদের মাদ্রাসায়, আজকালের কথা না, আজকালের কথা না বাবা, 35 বছর আগের কথা বলছি। মাটির মাদ্রাসা তখন ছিল বাবা। আমার মোহর আলী ভাই ছিল তখন। জি, উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা। জি, আজকালের কথা বলছি না বাবা। আল্লাহু আকবার। আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা। জি, বলুন তো তখন কি অবস্থা ছিল? আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা। আমাদের মনে যেন পেঁচ বাবা, আমাদের মনে যেন পেঁচ বাবা। কেন বাবা? আজকে আমরা যখন মাহফিল করি, যখন জলসা করি, আমাদের যেন মধু ঝরে পড়ে বাবা। মনে যেন আরব থেকে চলে এসে, যেন আরবের বক্তা যেন। আর লাভার পরে আমাদের চেহারা, আমাদের কথা, আমাদের ভাষা যেন অন্যরকম। কেন কেন বাবা? এদিকে আমি আলেম বলে, বক্তা বলে দাবি করব, আর আমাদের মধ্যে একটু জৌলুস থাকবে, আমাদের মধ্যে একটু রসকস থাকবে, আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে প্রেম থাকবে। জি, আল্লাহু আকবার। আজকের বসির হুজুরের কবরে রওজায় হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, জৈন, খ্রিস্টান, পাদ্রী আমার বসির হুজুরের কবরে যাচ্ছে। আজকে তারা আশীর্বাদ করছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার বসিরের হুজুর সবার পীর। জোরে বলে, চিল্লে বলে, আর একটু জোরে বলতে পারলেন না? বসির হুজুরকে মানেন তো আপনারা? আরে কথা বলে মানেন তো? জোরে বলেন মানেন? চোখ তাকবীর দেন তো জোরে, কেমন মানেন দেখি। নারায়ে তাকবীর। বসির হুজুরের মানবা না তো খোকাবার মানবা। জি, যদি মানো ভালো নেকড়া নেকড়ামে না, লাভ হবে বাবা। ভালো তরকারি ভালো বাবা। জি, আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, আর জোরে বলে। আমার বসেরা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছেন, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, একটু আস্তে বলেন। কি আমি বাজে কথা বলছি বাবা? এই ব্যানারে লেখা থাকে না? আর কথা বলেন না, ব্যানারে লেখা দেখেন না, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আরে লেখা থাকে না, থাকে না বলুন। আরে জোরে বলে। আজকে টোটলে ঘুরতেছে গ্রামে, অটোলে ঘুরতেছে, দাও দাও দাও। আমি অনেকে জিজ্ঞেস করি, যারা তোরা টোটো অটোলে ঘুরতেছিস 4-5 জন, তা তোকা কি? তো বলতে আমরা নিয়ে যদি থাকে দেই, না থাকে তো দেই না। আমার কথা বুঝতে পেরেছেন বা? এই বুঝতে পেরেছেন বা? জি, আর আমার বসিরহাটের পীর বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। একটু আস্তে বলে, আর একটু জোরে বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেখানে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা ওঠে বাবা। আপনারা দেখেন না টাকা মানুষ বান্ডিলে ছুটতেছে, এই লাও আল্লাহু আকবার, এই লাও। ওখানে বলতে হচ্ছে না এই লাও, কেন ওটা তো কবুলিয়াতের জায়গা। আর বসিরহাটের পীর বলে গেছে ওটা কবুলিয়াতের মাদ্রাসা। জোরে বলে,
আমি দক্ষিণ চব্বিশ পরগনা জলসা করতে গেছি বা জি দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় হ্যাঁ আপনার রে চলছে দেখেন আমার বলছে হুজুর আপনি মাদ্রাসার চাঁদা তুলবেন আমি বাবা চাঁদা তুলবো দেখেন কেমন চাঁদা ওঠে বলছে এখানে চাঁদা ওঠে 5 লাখ 6 লাখ 10 লাখ এর চাঁদা ওঠে আমি বলি বাবা কিভাবে ওঠে বলছে হুজুর কোনো চিন্তা করবেন না তিনজন লোক বলা আছে তারা 50,000 টাকা করে বলবে আপনি দোয়া করে দেবেন আপনি দোয়া করে দেবেন আমি তো 50,000 টাকা করে দেবে তো তোরা দেবে না প্রথম বলবে ওরা আমার কথা বললেন না আল্লাহু আকবার বলছে ওরা দেবে না ওরা প্রথম বলবে ওরা আর আপনি দোয়া করে দেবে আর আমিও কত কি বলবার আমার এবার আমি তো মন খুলে দোয়া চালাচ্ছি আমি তো জানিও দেবে না টাকা কতবার যে বেহেশতে দিচ্ছি আবার বার করে নিচ্ছি আমার কথা বুঝতে পারছো বা এইবারে যাও কিছু চাঁদা উঠেছে আমি যে অফিসে যেয়ে বলছি বাবা এত বড় মুনাফিকি চাল এত বড় ঢেমনামু চাল আমার তো ভাষায় তা তোমরা করতে পারলে তিনজন লোকের জন্য তো মন খুলে দোয়া করলো তা আমি মরার পরে কবরে গেলে কি হবে তা আল্লাহ জানে জি আমি তো বুঝতে পারছি ওরা দেবে না আর তোমরাই তো বললে 50,000 টাকা করে বলা আছে তিনজন ওরা প্রথমে বলবে ওরা কিন্তু দেবে না জি চিন্তা করে অবস্থাটা বাবা জি কিন্তু আমার বসিরহাট আমিনিয়া মাদ্রাসার জীবনে কখনো শুনেছে বলে দেইনি বাবা আর কাউকে বলেছে যে তোমরা বলবে বাবা না ওখানে যদি বলে ওর মনে ধাক্কা দেবে ওর মনে ধাক্কা দেবে কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে একটু আস্তে বলুন আর একটু জোরে বলুন হ্যাঁ এজন্য বলছি বাবা আমার সোনা আমার যুবক আমার বয়স হয়ে গেছে বাবা দেখতে পাচ্ছেন তো আজকে 51 বছর আমার ওয়াজের বয়স বাবা 51 বছর আমার ওয়াজের বয়স আপনাদের দোয়ায় বাবা জি আমি বশের হুজুরকে চোখে দেখিনি কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা আজকাল কথা বলছিলেন কত আলেম তাবর আলেম বাবা সব চলে গেছে মাওলানা কাজী আলী সাহেব মাওলানা রজব আলী সাহেব বড় বড় আলেম সব বাবা যাদের সঙ্গে জলসা করেছি আজকে তারা সব চলে গেছে বাবা নেই জি আল্লাহু আকবার আমার ছোটজির সঙ্গে মেজুজির সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আমার জলসা করেছি আপনাদের দোয়া বাবা জি এখন আর আমি এই এলাকা আসিনি জলসা লেইনি বাবা তবু আমার যুবক ছেলেরা ধরে ফেলেছে হুজুর একটু অন্তত আমাদের আবাদ খরমপুর চলেন বহুদিন জাননি একটু চলুন বাবা এখন আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের দোয়া নিতে এজন্য বলছি বাবা বসিরহাট আর ফুরফুরা আপনার মেনে চলবে বলুন ইনশাআল্লাহ আচ্ছা আমি কি বাজে কথা বলেছি এই কথা বলে আমি বাজে কথা বলেছি এই জোরে বলে আমি বাজে কথা বলেছি বসিরহাট ফুরফুরা আপনারা মানেন তো আর জোরে বলেন মানেন তো জি মানবেন বাবা মানবেন কবরে যাওয়ার পরে আচ্ছা পাগালে তোমাদের কি হচ্ছে হ্যাঁ তোমার দিলে তোমার পাগল হয়ে যেতে হবে থাক যাও জি আল্লাহু আকবার যদি বসিরহাট আর ফুরফুরাকে যদি মানে আমার মন বলছে বাবা কবরে যাবার পরে যদি বলেন ফুরফুরা আমার পীর বসিরহাট আমার পীর আমার মনে হয় কবরে একটু শাস্তি কম হবে বাবা এটা আমার মন বলছে বাবা জি আল্লাহু আকবার জি আমার মন বলছে কারণ দুনিয়ার কোন মন্ত্রী যদি তোমার কুটুম হয় আর বসিরহাট থানার পুলিশ যদি তোমার গাড়ি ধরে আর যদি মন্ত্রীর কাছে ফোন করো আর মন্ত্রী যদি একবার বলে আমার কুটুম এই ও পুলিশ আর আপনার গাড়ি ধরবে আরে কথা বলেন না দুনিয়ার পুলিশ যদি বন্ধুত্ব করে তোমার গাড়ি না ধরে আজকে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কবরে নাজাত একটু আসবে না বাবা কথা বলেন না কথা বলেন না কেন এজন্য বলছি বাবা কবরে গিয়ে একটু যদি সওয়াল জবাব হয় ইনশাআল্লাহ একটু বলো আমি ফুরফুরার মুরিদ আমি বসিরহাটের মুরিদ জানো বলো না আমি খোকাবার মুরিদ তাহলে আতালি খুলে চালাবে আমার কথা বুঝতে পেরেছো জি ওনারা হলো আল্লাহর ওলি হ্যাঁ আমার নবীর বংশধর আমার মুজাদ্দিদের জামান একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারলেন না আর চিল্লে বলতে পারলেন না একটু জোরে তাকবীর দান তো দেখি নারায়ে তাকবীর সবাই তো মিলেমিশে বলুন তো নারায়ে তাকবীর আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর
আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে এসো বাবা, কোন দিকে যেও না, পা দিও না, পা দিও না বাবা। যে কদিন বেঁচে আছো বসিরাটার পুরোপুরা মেনে চলো বাবা। আমি পায়ে ধরে বলছি বাবা, আমি খুকা ভাই হাতে ধরে বলছি বাবা, মেনে চলো বাবা। দেখা পীর দেখা ওলি আমাদের কাছ থেকে চলে গেছে বাবা, একটু অন্তত মেনে চলবেন বাবা, একটু মেনে চলবেন, আপনাদের লাভ হবে। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা। হচ্ছে না, হয় না, জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে ভাই, একটু জোরে বলে ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা পিটিরা গো, আমি যে কথা আপনাদের আলোচনা করছিলাম, আমার খাজা মাইনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক লোটার মধ্যে যখন আমার সাগরে পানি পুরি নিলেন, ওই আপার আজমিরের মেয়েরা, আজমিরের বাচ্চারা, ছেলেরা, আজমিরের ছেলেরা বাচ্চারা তারা গুটি গুটি পায় হুজুরের দরবারে কাঁদতে, হুজুর আজ আমাদের পানি নেই, পানি নেই, আজ আমরা কি করব কি করব। এখন পানির জন্য হাত কাকা পড়ে গেছে, আজমিরের কাছে যাবে পানি না। আল্লাহর ওলিদের মনটা নরম, আল্লাহর ওলিদের মনটা স্বচ্ছ বাবা। আমার খাজা গরিবে না বলেছিল, ওরে কুতুবুদ্দিন আর দেরি করবা না, আমার চৌকি তলা যে আপনার লোটায় পানি আছে একবার আনার সাগরে তুমি ঢেলে দাও। ও ভাইরা কুতুবুদ্দিন কাকে হুজুর দেরি করলেন না বাবা, সে লোটার পানিটা সে আনার সাগরে যখন ঢেলে দিলেন, আল্লাহর কি মহিমা, মুহূর্তে আনার সাগর কানায় কানায় পানিতে ভরে যায়। সঙ্গে সঙ্গে আজমিরের মেয়েরা, ছেলেরা, যুবক তরুণ সব এসে হাতে হাত দিয়ে আমার খাজা গরিবে না মঈনুদ্দিন আজমিরের কাছে কলেমা পড়ে বায়াত হয়ে তারা জীবনটা পরিবর্তন করেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না, আরেকটু চিল্লে বলা যাবে না। আজকে আমি বলবো ভারতের মুসলমান, এক বিন্দু চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবার কোনো কারণ নেই। আজকের অনেক কথা আপনারা শোনেন ভারতের জমিনে, এক বিন্দু চিন্তা করবেন না। আমার খাজা বাবার দোয়া কিন্তু সারা ভারতে চলছে। জোরে বলে আমার খাজা বাবা কিন্তু এখনো মরেনি। আপনাদের কি বিশ্বাস আছে? আরে কথা বলে না কেন? আমার খাজা বাবা জিন্দা, এখন আপনাদের বিশ্বাস হয়তো? জোরে বলুন হয়তো। হ্যাঁ, আমার খাজা বাবা কিন্তু এখনো জিন্দা বাবা, এখনো জীবিত, আজমিরে শুয়ে আছেন বাবা। জি, তিনার দোয়া কিন্তু এখনো চলছে। এই ভারতের মুসলমানদের একটা চুল ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ আমার খাজা বাবার দোয়া চলছে। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো,
ভারতের মুসলমান আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা পীর মুর্শিদের মানব, আমরা কোরআন মানব, জি আমরা বিশ্ব নবীকে মানব। এইটা থাকবে আমাদের মনের তামান্না। তা আজকে আমি বলছি এই আবাদ খড়মপুর আমার ভাইরা, তরুণেরা, যুবকেরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনাদের, জি প্রত্যেক ভাই মনে অহংকার, হিংসা এই দুটো দূর করুন, এই দুটো দূর করুন বাবা। কিসের অহংকার, কিসের গর্ব বাবা, কিসের তোমার পড়াই, কিসের তোমার ভূমিকা বাবা? আজকে তোমার টাকা আছে, কাল থাকবে না, জি আজকে তুমি টাকার মালিক, কালকে তুমি পথের ফকির হবে বাবা, জি এই জন্য আজকে আমি আপনাদের কাছে, সবার কাছে অনায় বিনয় করে বলছি, হ্যাঁ আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি, আপনারা প্রত্যেক অন্তত এই যে মাহফিলটা আজ কয়েক বছর চলছে মাশাআল্লাহ, জি হ্যালো, তো এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা খুব সাবধান, এই মাহফিলটা প্রতি বছর চলছে, ইনশাআল্লাহ চালান, কোনো চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, প্রতি বছর চলুক বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? জি এই বসিরহাটে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, জিন্দা ওলি, জিন্দা পীর, যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন, নাম কি বলুন তো? এই কথা বলেন না, শাহ আলী শুয়ে আছে বসিরহাটে। আচ্ছা আমি কি বাজে কথা বললাম? আরে কথা বলেন, বাজে কথা বললাম? এখনো পর্যন্ত আল্লাহর ওলির পাশে বাঘটা ঘুমিয়ে আছে, জি আল্লাহর ওলির পাশে বাবা। তাহলে তিনি কেমন মানুষ ছিল একটু ভাবু। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর মাহবুব তিনি ছিলেন। ও ভাই নদীর ধারে আল্লাহর ওলি বাবা, তখন তো এলাকার জঙ্গল আর বন ছিল বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর ধারে উনি ঘুমাচ্ছেন, আরাম করছেন বাবা। একটা বাঘ ওনার পাশে চলে গেল বাবা, ওনার পাশে ঘুমিয়ে পড়লো বাবা। আল্লাহর ওলি ঘুম তুলে থাকে, বাঘ 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 বাঘ, আল্লাহর ওলি পালায় না। শাহ আলী হুজুর বলেছিল, রে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমার কাছে কেন এলি বলবা? ও ভাইরা এই বাঘের জামানা ভুলে গেল, বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বাঘ আপনাকে বড় ভালোবেসেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? হুজুর আমার জঙ্গলে কাঠ কাটতে যেতেন ওই বাঘের পিঠে চড়ে, উনি বাজার করতে যেতেন বাঘের পিঠে চড়ে, জি কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা। ভাইরা বাবা জিরা দিনের পর দিন বাঘ ওনার সঙ্গী বাবা। ও ভাইরা রে আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে শুনিলেন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে ওই বাঘটা দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, আল্লাহর ওলির পাশে ওই বাঘের কবর দেওয়া হয়, জি তাহলে কত বড় আল্লাহর বন্ধু, কত বড় জীবন পরিবর্তন করেছে, কত বড় জীবন তৈরি করেছে, কত বড় জীবন আজকে গড়েছে, জি আজকে বাঘের পাশে উনি শুয়ে আছে বাবা, জি আজকে আমি আবাদ খড়মপুর ভাইদের বলবো, আমার তরুণ বন্ধুদের বলবো, আমার যুবকদের বলবো, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহর মহব্বত করেন, আমার বসিরহাট পীরের ভালোবাসেন, আমার ফুরফুরা পীরের ভালোবাসেন, তাই দুই খুশবু দুই ফুল আপনারা এনেছেন, একটা হচ্ছে আমার ফুরফুরার ফুল আর একটা হচ্ছে বসিরহাটের ফুল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলবো আমার বসিরহাটের পীর যেমন বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব, উনি বলে গেছে। তাই আমি গুনাহগার আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই বসিরহাটের পীরকে যারা ভালোবাসে, ফুরফুরা হুজুরকে যারা ভালোবাসে, এই মাহফিলের পারপাসে আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবা, আমি হাত পাচ্ছি বাবা। আপনারা 100 পারেন, 50 পারেন, 200 পারেন, হ্যাঁ আমার বসিরহাট পীরের দিকে তাকিয়ে, আমার ফুরফুরা পীরের দিকে তাকিয়ে যদি আপনারা মনটা বলে আমি জোর করব না,
আমি খোকা ভাই জোর করব না, তবে আমি গুনাহগারকে দোয়া করব আপনাদের জন্য, হজের দোয়া করে দিয়ে যাব। আমি হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনাদের মরণের আগে যারা হাজী বানিয়ে দেয়, আল্লাহ আপনাদের হাজী বানিয়ে দেয়, আমি খাস করে দোয়া দিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি আপনাদের মন বলে হ্যাঁ আগামী বছরের জন্য চাল আলু ডাল আমার ভাইজানের হাতে দেবেন, আমি শুধু নগদ আপনাদের কাছে কিছু চাচ্ছি বাবা। দেখুন একটু মনটা নরম করে, 100 পারেন 50 পারেন, এটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এটা আপনার কবরের পুঁজি বাবা। আপনি এক্ষুনি দুনিয়া থেকে চলে গেলে এটা আপনার কবরের সঙ্গে যাবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, দেখেন একটুখানি মনটা নরম করে প্রথম নম্বরে কি আসবেন দেখি বাবা। আমার হাতটা কে দেবে? 2 বছর আগে আমি আল্লাহর কাবা সোনার মদিনা আমি হাত দিয়ে ধরেছি বাবা, আমি সোনার মদিনা হাত দিয়ে ধরেছি। আমার নবী পাকের রওজা হাত দিয়ে ধরেছি বাবা। 2001 সালে হজ পাকে গেছি, আমি হাত দিয়ে আমার রাসূল পাকের দরবার আমি ধরেছি বাবা। এজন্য আজকে আপনাদের কাছে বলছি বাবা, আপনাদের পকেটে যদি থাকে আমার হাতটাই দেন বাবা, আপনার লস হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের লস হবে না বাবা। এই টাকাটা আপনার তো আখিরাতের পুঁজি হবে বাবা, এই টাকাটা আপনার কবরের পুঁজি হবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, আসেন বাবা, আর কি আছেন একটু আমার হাতটা লম্বা করে দেন বাবা, আমি দোয়া করছি, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনাদের হাজী বানাবেন, আমি কথা দিচ্ছি। আয় আল্লাহ, তোর একজন বান্দা গুটি গুটি পায় গুটিয়ে সেই মহাবীরের শরীক থেকে গেলেন, 100 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন, জোরে বলেন আমিন, একটু চিল্লে বলেন আমিন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। যাক, প্রতি বছর আমার ভাইজান আপনাদের কাছে হাত পাতে, প্রতি বছর আমার ভাইজান বসের হুজুর উনি হাত পাতে, মাশাআল্লাহ ওনার কাছে দেবেন। আমি একটুখানি ছোট্ট আর দু একটা কথা বলি আপনাদের কাছে। জি আল্লাহু আকবার। এজন্য কি মোহাম্মদের সঙ্গে আরেকবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইজান যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, আমার খাজা গরিবের নওয়াবের কথা বলছিলাম, এইবার আমি আপনাদের কাছে বলছি, এই যে চাঁদ আপনারা দেখছেন আমার বড় পীরের চাঁদ। কোন পীরের চাঁদ? আর জোরে বলেন, বড় পীরের চাঁদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জিন্দা পীর, জিন্দা ওলি, বগদাদে শুয়ে আছেন বাবা। কত বড় আল্লাহর ওলি বাবা, টন টন বোমা ফেলা হয়েছে আমেরিকা, এই ব্রিটেন, আমার বড় পীরের একটা ইটের কোনাও খসাতে পারিনি। একটু জোরে বলতে পারলেন, আর একটু চিল্লে বলতে পারলেন? জি, আল্লাহর ওলি আপাত বড় পীর আব্দুল কাদের বগদাদি এই মাসের 11 তারিখে ইন্তেকাল। আমার বড় পীরের আব্বা জানের নাম ছিল সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন? জি জি, খাজা মঈনুদ্দিন আপার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফে যাবেন। জি, আবার কোন রিওয়ায়াতে লেখা আছে উনি বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করতে যাবে গরুর গাড়ি করে। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, উনি যেতে লাগলেন বাণিজ্য করতে। বাবা আপনারা জানেন না, জানেন না বাবা, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা ছোট্ট বাচ্চা ছেলে আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা জান আমি কিন্তু একটু যাব, আমি আপনার সঙ্গে একটু যাব। আল্লাহর ওলি দেখে বললেন, ও বাবা আব্দুল কাদের গো,
তুমি আমার সঙ্গে কি করবে বাবা? না না, তুমি যেতে পারবে না, তুমি বাড়িতে মার কাছে থাকো। হুজুর বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব, আমাকে একটু নিয়ে চলুন, আমি একটু যাব বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, আব্বার কাছে কি বায়না ধরেছে, আব্বা তো নিয়ে যাবে না, বাচ্চা নাসর একটু সঙ্গে যাবে। আমি আপনি বসিরাটে গেলে আজকের আমাদের বাচ্চারা কত বায়না ধরে, কত আবদার করে, জি একটু সঙ্গে যাব, একটু সঙ্গে যাব, জি। তো সালিম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যাবে, জি। এইবারে ছেলে আব্দুল কাদের জিলানী উনি নাসর, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এবার সঙ্গে করে নিলেন। বাবা ছেলে তুমি আমার পিছনে বসো বাবা, আমি বাপ গাড়োয়ান গাড়ি চালা। আজকে আগামী দিনে এত বিরাট তাওয়াজ্জা হবে, বিরাট আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর ওলি হবে, জি। উনি তখন চিন্তা করলেন যে ছেলেটা বাঘের সঙ্গে কথা বলছে, এ তো যাইতে হবে না। আল্লাহর ওলি বাঘের সঙ্গে কি কথা বললেন, ওরে বাঘ আমাদের গরুর গাড়িতে আটকালি কেন বল? আমি আমার আব্বা দুজন মিলে আমরা বাণিজ্য করতে যাচ্ছি, তোরা পথের মাঝখানে কেন আজকে আমাদের গাড়ি আটকে দিলি? ও ভাইরা, বিশ্ব নবীর নাম, নিজের নাম যখন বলেছেন, ওই বাঘ দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলির মুখের দিকে তাকে বলতে লেগেছে, ওগো আব্দুল কাদের, আপনারা যান যান, আপনারা যান যান, এক বিন্দু চিন্তা করবেন না, আমরা আপনাদের গরু গাড়ির জন্য আমরা পাহারায় রইলাম। নারে তাকবীর। বাঘ আজকের পাহারায় আছে, একটু ভাবুন, একটু চিন্তা করুন। উনি কি করলেন? এইবারে ওখান থেকে চলে গেলেন বাণিজ্য করতে। বাবা অনেক মাল মাত্রা বাণিজ্য করে ফিরে এসেছে বাগদাদ শরীফে ফিরে এসেছে। আসার পরে
দিনের পর দিন আমার বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ইলমে এবং সব দিক দিয়ে পণ্ডিত্য লাভ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি পণ্ডিত্য লাভ করলেন। আল্লাহ পাক ওনাকে বড় নিয়ামত করে দিলেন। সমস্ত বলে না বাগদাদের মধ্যে আল্লাহ পাক ওনাকে বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহ ওনাকে বানিয়ে দিলেন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মাসের 11 তারিখে উনি ইন্তেকাল করেছিলেন। জি এই আপনার রবিউল সানি এই চাঁদের 11 তারিখে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন বাবা। তাই সারা পৃথিবীতে এই মাসটাকে বড় মান্যতা দেয়, এই মান্যতা দেয় এই গ্রাম আমরা মাসটা এই দিনটা প্রত্যেক জায়গায় আজকে আমার বড় পীরের স্মরণে দুয়ার মজলিস হয়। জি এবং স্মরণ সভা করে আমার বড় পীরের নামে বাবা। সেই মাসটা এখন চলছে বাবা, সেই মাসটা এখনো চলছে আপনাদের দোয়া। জি আল্লাহু আকবার। সেই মাসে আজকে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাগদাদ শরীফের একজন আমার বড় পীরের মুরিদ ভক্ত, জি একদিন উনি হজের নিয়ত করে হজ করতে যাচ্ছে। আমার বড় পীর সাহেবের মুরিদ কিন্তু বাবা। ভাইরা বাবাজিরা, আমার নবী পাকের রওজা যাবেন, আমার রাসূল পাকের রওজা জিয়ারত করবেন। হঠাৎ ওর একটা বাচ্চা ছেলে বাবা আব্বার কাছে ওইরকম করে বায়না ধরেছে, আব্বা আব্বা গো আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব। বাপ চিন্তা করলো আমি তো মদিনার শরীফে যাব, আমি তো আল্লাহর কাবা মক্কায় যাব, মক্কা শরীফে যাব, আমার বাপ বেটা যাবে, আমি কি করি কি করব কি করবে কোনো চিন্তা না করে এক কাঁধে ওনার বাচ্চা অপর কাঁধে বাবা সামান পাত নিয়ে ওই বাগদাদ শরীফ দিয়ে হেঁটে 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 চলতে লেগে যায়। যেতে 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 বহু দূর যাওয়ার পরে পিরানা মাঠ, চতুর্দিকে জঙ্গল আর বন, এইবারে তাম্বু গেড়েছে। তাম্বু গেড়ে বাপ আর বেটা ওই তাম্বুর মধ্যে আছে বাবা। জি আল্লাহর কি শান, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি মাহাত্ম। জি ওই রাতের বেলা হঠাৎ ওই বাচ্চা ছেলের আব্বা ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেছে। এইবারে বাচ্চা ছেলে আব্বার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে আব্বার কোলে মাথা দিয়ে বাচ্চাটা ঘুমিয়ে গেল। ভাইরা বাবাজিরা, বাবারা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল। বাবা ঘুমিয়ে যাওয়ার পরে এইবারে বাবা বাপ তো দুনিয়াতে চলে গেছে। কিছুক্ষণ পরে ওই বাচ্চা ছেলেটা আপার বাপের কোলে মাথা যেন ঘুমিয়ে আছে বাবা। হঠাৎ ওই তাম্বুটা যেন বাবা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। ও ভাইরা রে, ওই বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে কেন? ওই বাচ্চা ছেলে বলছে আল্লাহ আজ আমার বাপ দুনিয়াতে চলে গেছে, এই বীরেনা ময়দানে আজকের বাচ্চা ছেলে কি করব, কি করে মাটি দেব, কি করে গোসল দেব, কি করে মাটি দেব, কি করে গোসল দেব, এই বলে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাপের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ তাকে দেখে একটা পূর্ণিমার চাঁদ ওই তাম্বুর মধ্যে হাজির। বাবা বাবা ছেলে তুমি কাঁদছো কেন? বাবা ছেলে তুমি কাঁদছো কেন? ওঠো ওঠো। ছেলেটা চোখ মুছতে মুছতে সঙ্গে সঙ্গে বসে গেল। হুজুর আপনি কে? আপনি কে? বলে বাবা ছেলে তুমি একটু বাইরে দিকে তাকিয়ে দেখো। ও ভাই, ওই বাচ্চা ছেলে বাইরে দিকে তাকিয়ে দেখো। ওই তাম্বুর চারি কোনায় চারটে বাঘ দাঁড়িয়ে আছে। ও ভাই, বাচ্চা ছেলে আরো জোরে জোরে
কাঁদছে, আল্লাহ গো আমার আব্বা তো চলে গেছে, আমি আব্বার কি করে মাটি দেব, আমি আব্বার কি করে কি করব, আবার তাকিয়ে দেখি বাঘ বাঘ বাঘ, এখন আমার তো কোনো উপায় না, আমি কি করব। তাই আপনার তাম্বুর মধ্যে যে মানুষটা চলে এসেছে উনি ডেকে বলছে, বাচ্চারে এক বিন্দু চিন্তা করবি না, এক বিন্দু ঘাবড়াবি না, আমি যখন এসেছি তোর পাশে, এক বিন্দু তোর ভয়ের কোনো কারণ না। বলে হুজুর আপনি কে, একটু পরিচয়টা দেন, আপনি কে? এত গভীর রাতে আজকে আমার কাছে এই বিপদের মাঝখানে আপনি দেখা দিয়েছেন, আপনি এসেছেন, আপনি কে? বলে বাবা আমি কে, পরিচয় পরে দিচ্ছি, তুমি শোনো। তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার বাপ আজকে দুনিয়ায় নেই, আজকে তুমি এতিম। তুমি চিন্তা করছো তোমার আব্বার গোসল কে দেবে, তুমি চিন্তা করছো তোমার আব্বার মাটি কে দেবে, এক বিন্দু তুমি চিন্তা করবে না। সকাল বেলা তুমি সূর্য উঠলে দেখতে পাবে এই তাম্বুর কাছে হাজার হাজার মানুষ এসে হাজির হবে তোমার আব্বার মাটি দেওয়ার জন্য। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? বাচ্চা ছেলে বলছে হুজুর আজকে আপনি কে একটু বলুন না। বলে বাবা ছেলে একবার তাকিয়ে দেখো আমি কে। ও বাবা ছেলে শুনে লাও, জেনে লাও, আমি তোমার তাম্বুতে এসেছি, তুমি আমার চেনো না, চেনো না, তুমি আমার জানো না, জানো না, কিন্তু একটা কথা তোমার বলে দেই বাবা, তোর আব্বা প্রত্যেক দিন 100 বার করে যে নবীর জন্য দরুদ তেলাওয়াত করে বাবা, এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে 100 বার করে যে নবীর নামে দরুদ তেলাওয়াত করে। আজকে এত রাত হয়ে গেল, তোমার আব্বার দরুদ যখন নবীজির রওজা যখন যায় না, আজকে তোমার আব্বার দরুদ যখন পৌঁছায় না বাবা, ও বাবা ছেলে একবার তুই তাকিয়ে দেখা, অন্য কেউ না, আমি হলাম বিশ্ব নবী, রহমতের নবী, আমি হলাম বিশ্ব নবী তোমার কাছে হাজির। তোমার আব্বার দরুদ যখন যায় না, তোর আব্বার দরুদ যখন পৌঁছায় না, আমি তাই মদিনা শরীফ থেকে চলে এসেছি তোমার আব্বার কাছে বাবা। আজকে আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, এক বিন্দু কোনো চিন্তা করবে না, আগামী কাল তোমার এই তাম্বুর কাছে হাজার হাজার মানুষ আসবে, তোর আব্বার সৎ কাজ তথা মাটি গোসল সব দিয়ে দেবে, আর আমি বলে দিয়ে যাচ্ছি ওই বাঘগুলো চলে যাবে, তোমার কোনো ক্ষতি করবে না। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি জি, আল্লাহ কি ইচ্ছা। এইবারে আমার রহমতের নবী যখন চলে গেলেন, সকাল হয়ে গেল, ছেলেটা তাম্বুর ভিতর থেকে বেরিয়ে দেখে বাঘ চারটে নেই বাবা, বাঘ চারটে চলে গেছে। ভাইরা বাবাজিরা, না 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 না, যে বাঘের ভয় করছিল বাঘ কিন্তু নেই বাবা। এইবারে দেখা গেল বাবা মাথায় পাকড়ি আর লম্বা জামা আর কি সুন্দর মুখে দাড়ি বাবা, সব এসে হাজির। বাচ্চা ছেলেটা চিন্তা করছে হুজুর আপনারা বিপদের সময় এসেছেন, আপনারা কারা? বলে বাবা ছেলে তোমার আব্বা জান দুনিয়াতে চলে গেছে, আমাদের যিনি কমান্ডার, আমাদের যিনি সেনাপতি, রহমতের নবী বিশ্ব নবী, তিনি হুকুম করেছেন আজকে আমরা তোমার কাছে চলে এসেছি তোর আব্বার গোসল জানাজা এবং মাটি দেওয়ার জন্য বাবা। বাচ্চা ছেলে বলে হুজুর আপনারা কারা? একটু পরিচয় দেন, পরিচয় দেন। সঙ্গে সঙ্গে পরিচয় দিলে বাবা তুমি তাকিয়ে দেখো, আমরা হলাম নবী, আমরা হলাম নবী, আমরা হলাম নবী আদম নবী, লূত নবী, ইহয়া নবী, ইসাক নবী, ইব্রাহিম নবী, নূহ নবী। আজ তোমার কাছে হাজির, কেন আমাদের কমান্ডার রহমতের নবী যখন হুকুম করেছেন আমরা তোমার কাছে হাজির বাবা। এক বিন্দু তোমার আব্বার কোনো চিন্তা করতে হবে না। তাহলে দরুদের কত মূল্য, দরুদের কত দাম। আজকে সেই দরুদ আমরা পড়ি বটে, কিন্তু বেগারের মতো দরুদ পড়ি। আজকে আমরা যে দরুদ পড়ি বটে, এ দরুদে যেন
তাওয়াত জানে, এ দরুদের যেন ভালোবাসা নেই, এ দরুদের যেন মহব্বত যেন নেই। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই ভালোবাসাটা নিয়ে একটু বাঁচবেন, ভালোবাসাটা নিয়ে মাশাআল্লাহ আপনারা থাকবেন। আমি আশা করছি বাবা ঘাবড়াবেন না আপনারা। যেহেতু আমরা বসিরহাট হুজুর এলাকার মানুষ, আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত বাবা, আজকে আমরা জিকির ফিকির ভালোবাসি বাবা, তাসবিহ তেলাওয়াত আমরা ভালোবাসি বাবা। জি জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। তাই আজকে আমি গুনাহগার কিছু আলোচনা করলাম আপনাদের কাছে। আমার ভাই বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ মাশাআল্লাহ, তিনি আপনাদের কাছে তশরিফ আনবেন, আলোচনা করবেন। যেহেতু আমরা কিছু আলোচনা তার আগে দিলাম মাশাআল্লাহ, তাই আসুন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে একটু রাসূল পাকের শানে একটু সালাম দিয়ে, জি আল্লাহু আকবার, আমরা প্রত্যেকে একটু সবাই মাজাটা ঠিক করে নিয়ে আল্লাহু আকবার। তাই প্রত্যেক ভাইকে বলছি যারা এখনো পর্যন্ত বাইরে দূরে, যারা এখানে কোন আছেন, প্রত্যেক ভাই চলে আসেন মাহফিলের মধ্যে। তাই আসুন আমি একটু দাঁড়িয়ে রাসূল পাকের শানে একটু সালাম পড়ব। তাই সবাই মিলে দাঁড়িয়ে একটু সালাম দেবেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আমরা গুনার সাগরে ডুব দিয়েছি। আজকে রাতের বেলা আবার খড়মপুরের জমিনে বসে আবার বৃদ্ধ বনিতা হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকিও না, আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে আমরা নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনা যেতে পারিনি, শুধু নাম শুনেছে মদিনা। আয় আল্লাহ, যত ভাই আমার হাত দুখানা তুলেছেন, জীবনে একটা বার সোনার মদিনা সকলকে দেখার মতো তৌফিক দিন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা বসে হাত দুখানা তুলেছে, অনেকের মা নেই, আব্বা নেই, নানা নেই, নানি নেই, দাদা নেই, দাদু নেই, আজকে জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা কবরে গেছে। আয় আল্লাহ, 28 বছর যে মায়ের কোলে বসে দুধ পান করেছি, আব্বা বলে আমরা ডেকেছি, সে আব্বা কাফন পরে কবরে ধরা দিয়ে আল্লাহ আব্বা মার কবরে আযাব যেন দিও না, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, যে মাহফিল আমার মুজাদ্দিদের আওলাদ এসেছেন, আমার বসিরহাট হুজুরকাল আওলাদ এসেছেন, আল্লাহ অনেক আলেম ওলামা এসেছেন, আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল করে নিন, আল্লাহ মাহফিল আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ, এইখানকার তরুণ যুবক বন্ধুরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে, আল্লাহ আমি গুনাহগার দোয়া চাচ্ছি, কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, ওই দিন ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি এবং লিখিত অলিখিত উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের এই মজলিসের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, ফুরফুরা দরবার শরীফ থেকে যিনি এসেছেন, আমাদের সকলের মনের মানুষ আলা হযরত পীরজাদা হুজুর কেবলা, এবং আমার পরে যিনি আসছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নয়নের মানিক এবং বসিরহাট আল্লামা হুজুর কেবলার কলিজার টুকরা
সেই বসিরহাটের দরবার থেকে যিনি এসেছে আমাদের সকলের পরিচিত আমাদের ভাই আলহাজ হযরত মাওলানা পীরজাদা মনিরুল আমিন ভাইজান হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া যিনি আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে। সেই আল্লাহর কিছু কথা, বিশ্ব নবীর কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছে। সেই আল্লাহর দরবারে আমরা সবাই শুকরগুজার করি। আমার সঙ্গে চিল্লে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। জানেন এই মাহফিলে আমরা বসে আছি, আজকের কত মানুষ রাস্তায় ঘুরছে, কত মানুষ আজকের বাড়িতে কুটুম নিয়ে গল্প করছে, কিন্তু আল্লাহ পাকের অপরন্ত দয়া আপনাদের মতো মানুষ নীরব নিথরে বসে আল্লাহর আলেমদের মুখের দিকে তাকিয়ে নিজেদের গুনার দিকে মনে করে এই যে মাহফিল আপনারা বসে আছে, এর যাজা, এর বকশিশ পৃথিবীর কোন মানুষ দেবে না, একমাত্র দেবে আমার মহান আল্লাহ। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি বলবো আমার আবাদ খরমপুরের ভাইদের, যে আজকের আপনারা যারা মাহফিল এত কষ্ট পরিশ্রম করে দিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন আমরা জীবিত মানুষ, আমাদের লাভ না হলেও আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী যাদের কাফন পরিয়ে কবরে যাদের তুলে দিয়েছে, আজকে তারা কিন্তু লাভবান হচ্ছে। কারণ আমাদের মতো মাহফিলে আমাদের মতো এসে বসতে পারবে না, তারা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারা দান করতে পারবে না, হজ করতে পারবে না, আমাদের মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, একটু দোয়ার ভিখারি, একটু দোয়ার জন্য তাকিয়ে আছে। আমরা ওলাদের সন্তান হাত দোকানে যখন তুলবো, আল্লাহর কাছে দুটো ফোঁটা চোখের পানি ফেলবো, আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আমাদের চোখের পানি আমাদের মুখের দিকে তাকিয়ে ওই মরা মুর্দা কবরগুলোকে আল্লাহ পাক খুশি হয়ে বাবা জান্নাতের বাগান বানিয়ে দেয়।